জল পড়ছিল তখন, তার জন্য পূজা করতে যাওয়া হয় না। তো আজকে যে মিস্ত্রি স্টার্ট দিয়েছি, এবারে যাবো পূজা করাতে। ওই আমাদের পাশের গ্রামে একজন আছে, নরসিংহা বলে মন্দির একটা আছে, ওইখানে পূজা করা নিয়ে আসবো। তারপর থেকে আবার পূজা করাতে যাচ্ছি। পূজা দেখাচ্ছি আপনাদেরকে, পূজা করতে যাচ্ছি বন্ধুরা। পুরা জল বয়ে রাস্তাটা খারাপ হয়ে গেছে আমাদের ঘরে। নদীকে চলে এসেছি, তো ক্যামেরা ধরার লোক নাই, তার জন্যে নদীতে এনে ধোয়াইলাম। এবারে যাব পূজা করাইতে। গাড়িটা একটু ধোয়াইছি, ধোয়াইনি এবার চান টান করবো, চান করে একবার ধোয়াই লিব, দুপুরে তারপরে যাবো পূজা করাইতে। পূজা করার পর যা হবার হবে তারপর চালাবো। তখন যাচ্ছি বজরংবলীর কাছে। চান টান করে চলে এসেছি, এই যে এখানে বজরংবলী পূজা করাবো। বজরংবলী আসছি এখানকে মন্দির। এই যে মেশিনটা নিয়ে আইলাম, ঘর দিকে ঢুকব, দেখি ঠাকুরকে কি বলছে। এই যে মন্দির, হ্যাঁ নতুন নিলাম। এখানে পূজা করবি পুরোহিত এখন। বগুলো তো এবারে পূজা শুরু হবে। মেশিন চলে এসেছে ঘরকে। এই যে বজরংবলী মন্দির, নরসিংহা মন্দিরে পূজা করায় নিয়ে যাবে যে পুরোহিত। ঠাকুর মশাই ঘরে ঢুকেছে, এখানে ভোট আছে। এখানে তুলসী মন্দির, এটা এখানে দিলে হয়। তো বন্ধুরা, এই যে মেন আসল যে ঘরটা ঠাকুরটা আছে, সেই ঘর থেকে পুরোহিত বেয়ে এসে এই তুলসী তলায় বসে, তো তুলসী তলায় বসে পরে যে নারকেল এনেছে একটা, নারকেলটা পরিষ্কার করছে, সেটা নারকেল ফাটাই পরে পুজোটা হবে। তো দেখুন আপনারা ভিডিওটা। আমাদের বজরংবলী পূজা গুরুজি পূজা পাঠ করছে। নারকেলটা পরিষ্কার করছে, আর ওই প্লাস্টিকটাতে আছে মনে হচ্ছে প্রসাদ আছে, তাহলে প্রসাদটাও দিলাম। আর নারকেলটা ধূপ টুপ যা লাগে আর কি, পূজা পাঠে যা লাগে সেগুলো সব জিনিসগুলোই আছে এটাতে। কড়ি টড়ি কী কোন দিকে লাগে, অনেক কিছু জিনিস, সেগুলা গুরুজি ঘরটার থেকে রেডি করে নিয়ে একটা লাল সালুতে বানিয়ে নিয়ে আসছে। বানিয়ে নিয়ে আসছে ওইটা। এবার পূজাটা, যে পূজা ধূপ ধরাচ্ছে, পূজা শুরু হবে। সব কিছু ধূপ প্রদীপ জ্বালায় করে পূজা পাঠ করবে। তো দেখুন আপনারা, সম্পূর্ণটা আপনাদেরকে দেখানো হবে কীভাবে পূজা করে। এই যে প্রণাম টনাম করে মন্ত্র পাঠ করছে, ধূপ দিচ্ছে। গাড়িটাকে এবারে ধূপ দিচ্ছে। গাড়িটা ঘরের ভিতরে নিয়েছিলাম, বাইরে ছিল, সেটা ঘরের ভিতরে নিয়ে এলাম। এখানে গাড়িটাকেও ধূপ ধরালো। এবার তুলসী মন্দিরে ধূপ দিচ্ছে। লাল সালুতে সব মানে যে ম্যাটেরিয়ালগুলো আছে আর কি, ওগুলো লাল সালুর মধ্যে বাঁধিয়ে আর মন্ত্র পাঠ করছে। মন্ত্র পাঠ করে
ওটা লাল সালুটাতে যে যন্ত্রগুলো আছে সেগুলো সব বাঁধবে গাড়িটাতে। এবারে গাড়িটাতে বানিয়ে দিবে, না সিঁদুর দিচ্ছে গাড়িটাতে, সিঁদুরের ফোঁটা দিচ্ছে, ফোঁটা টানছে আর কি। সিঁদুর দিয়ে পুরো রাত পাঠ হচ্ছে। অনেক প্রত্যেক দিন এখানকে আসে সকালে, তো আমার লেট হয়ে গেল, মোটামুটি 12টা বাজে গেছিলো আর কি। তারপরে আসছি সকালেই, যারা দূর থেকে আসে তারা সকালেই পূজা পাঠটা হয় তাদের। তো এখানে অনেক দূর থেকে লোক আসে, মানে একটা জাগ্রত ঠাকুরই বটে বজরংবলীটা, কাজও খুব ভালো হয়। তো আপনারা কারো যদি অসুবিধায় পড়েন তো এখানে আসবে, কিংবা যদি ঘর বাঁধা টাঁধা সবই করে এই বজরংবলী গুরুজি। এখানে নিয়ে এসছি, মেশিনটাকে বলি পূজা করাই, তারপরেই খেতে নামাবো। পূজা পাঠ হলো, এবারে বাঁধছে, লাল সালুটা বাঁধিয়ে দিচ্ছে এবারে। গাড়িতে দিলে লাল সালুটা বাঁধিয়ে, ওটাতেই সব যন্ত্রপাতিগুলো আছে, কী কোন দিকে লাগে সেগুলো বলেছিল গুরুজি। তো আমি এনে দিয়েছিলাম ওগুলো, যে এই জিনিসগুলো লাগবে। বাঁধা প্রায় কমপ্লিটই বলে। গুরুজি আবার এবারে প্রসাদ ভোগ চড়াচ্ছে ঠাকুরকে, গুড়, চিড়িয়া, মিষ্টি, বাতাসা সেগুলো দিচ্ছে। দিয়ে পরে নারকেলটা ফাটাবে মনে হচ্ছে এবারে। নারকেলটা ফাটাই পরে কিছু এবারে গাড়িতে দিবে। গাড়িতে নারকেলের জল দিয়ে দিল। তো পূজা প্রায় শেষের মুখে এসছে আর কি। কি কোন দিকে মন্ত্র পাঠ করছে। আর দক্ষিণাটাও দিয়ে আছে অবশ্য, দক্ষিণে সব দিয়ে দিয়েছি আমি, দিয়ে আনে ঠান্ডা নিয়েছি। চলে এলাম। তো আসলে আসার সময় রাস্তাটাই কী বলবো, যে ক্যামেরাটা ধরার লোক নাই, তাহলে সেই করে এখানে আসিনি, আরও দাঁড়ালি ব্রিজে। এখানে আর আগে পার্থ আর আগে ভোগ দিলাম, দিয়ে এবারে ঘর যাচ্ছি। এখন ঘর চলে এলাম, পৌঁছে গেলাম। তো এবারে ঘরের ভিতরে যাবো। তারপরে এবারে বর্ষার দেখতে তো কত জল, বর্ষাটা কমলেই হালকা হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর নতুন নতুন ডেমোটাও দেখাই দেবো আর কি। সবাই চ্যানেলটাকে ফলো করবে আর ভিডিওগুলো শেয়ার করবে, তবে আমার ভিডিও বানাতে ভালো লাগবে। তখন এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে। নমস্কার।